নজর রাখবো পরবর্তী সংবাদে। ৪৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ গঙ্গা পুজো এবং পাশাপাশি বৃক্ষরোপণের আয়োজন করেন এবং এগ্রিকালচার লিগের নতুন ভাবে সংস্কার করার কাজে হাত দেন। উপস্থিত ছিলেন আজ এলাকার স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, একই সঙ্গে কাউন্সিলর প্রশান্ত লোধ, কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। আজকের এই গঙ্গা পুজো এবং বৃক্ষরোপণকে কেন্দ্র করে কি বলছেন মেয়র দীপক মজুমদার, শুনুন। বিশেষ করে 2018 সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করেছিলাম। কারণ আমাদের কাছে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে তুলে দেওয়ার কাজ আমরা হাতে নিয়েছিলাম। আগরতলা শহরে অনেকগুলি পরিত্যক্ত পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি এবং বিউটিফিকেশনের মাধ্যমে মানুষ ব্যবহারও করছে। আজকে আগরতলা পৌর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের এগ্রিকালচার অফিস এবং ফুড গোডাউনের পিছনে যে পুকুরটা দীর্ঘদিন সংস্কার অভাবে ছিল, পরিবেশ এখানে বলবো যে নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এই এলাকার মানুষের দাবি এবং প্রত্যাশা ছিল যে এই কাজটা করার জন্য আমাদের যিনি কর্পোরেটর আমার সাথী প্রসেনজিৎ লোধ মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি, খুব আনন্দিত যে পুকুরটা সংস্কার করা হয়েছে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা অমৃততে আমাদের এডিবি ফান্ডেও আমরা এটা প্রস্তাব রেখেছি। যদি আমরা এনওসি পেয়ে যাই, আমরা আশা করবো যে এই জায়গাটা একটা পার্ক, দৃশ্য পার্ক করা এবং পুকুরটাকে চারদিকে পার বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে যাতে এলাকার লোক বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সামাজিক কাজে ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করব। তো আমি কর্পোরেটর প্রতিনিধিকে ধন্যবাদ জানাই। তো আমরা আগরতলা পৌর নিগম আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি সার্বিক ভাব দিয়ে। তো আজকে এখানে মা গঙ্গা পুজোর আহ্বান করা হয়েছে। মা গঙ্গাকেও যেহেতু পুকুর সংস্কার করা হয়েছে, তো আমার আশা থাকে মা গঙ্গার আশীর্বাদ আমরা সবাই, সমস্ত পাপ যা আছে এই এলাকার সমস্ত আগে যেটা হয়েছিল সেগুলি সব দূষিত হয়ে নতুনভাবে আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটররা আছেন তারা দায়িত্বে কাজ করবেন। আমাদের সঙ্গে আমাদের বিধায়িকা মীনা রানী সরকার মহোদয়া আছেন, আমাদের মার্কেটের চেয়ারম্যান অভিজিৎ দেব আছেন, আমাদের এগ্রিকালচার যিনি চেয়ারম্যান যিনি আছেন, প্রাক্তন মন্ত্রী জহার শাহ আছেন, আমাদের এমআইসি মেম্বার বাপি দাস, আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয়, আমাদের বিভিন্ন কর্পোরেটর সবিতা কর, উপবাদ্য এবং অঞ্জনা দাস সহ, বাপি দাস সহ, এবং এখানে যারা নেতৃবৃন্দরা প্রত্যেকেই এই এলাকার যারা এই পুকুর নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, যারা উদ্যোগ গ্রহণ করেছিলেন, আমি প্রত্যেকেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আগামী দিনেও আমাদের অনেক পরিকল্পনা আছে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানো এবং এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে মানুষের কাছে ব্যবহারযোগ্য করা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে আজকে যেমন ৪৬ নম্বর থেকে বন উৎসবের আয়োজন করা হয়েছে। মেইন হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ একটা বিশেষ জায়গা নিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রীও আবেদন রেখেছে সারা ভারতবর্ষের কাছে, যাতে একটা গাছ মার নামে এক পেড় মাকে নাম পর থাকা। এর উদ্দেশ্য হচ্ছে যে গাছগুলি আজকে আমরা লাগালাম, যার যার মার নামে যদি আমরা লাগাই, মাকে যেভাবে শ্রদ্ধা করি, যত্ন করি বা ভালোবাসি, যাদের মা আছে বা মা নেই তার স্মৃতিতেও আমরা গাছটাকে কিন্তু রক্ষা করতে পারবো। মাকে যেভাবে শ্রদ্ধা করি সেভাবে গাছটাকেও ভালোবাসা বা আন্তরিকতা দিয়ে তা রক্ষা করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। তার আহ্বানে সারা দিয়েই আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সবাই কিন্তু আমরা এইভাবে এগিয়ে এসেছি বৃক্ষরোপণের ক্ষেত্রে। তাই পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। তো আমি বলবো যে এইভাবেই আমরা। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। অর্থাৎ 2018 সালের পর রাজ্যে বর্তমানে শাসক দল ক্ষমতায় আসার পর উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। তাই সেই নিরিখে শহর এবং শহর সংলগ্ন যে এলাকায় পুকুরগুলি রয়েছে কিংবা লেকগুলি রয়েছে সেগুলি সংস্কার করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তার নিরিখে আজ এগ্রিকালচার লেকে নতুনভাবে সংস্কারের হাত দেওয়া হয়েছে। গঙ্গা পুজো দিয়ে শুরু হয়েছে এই এগ্রিকালচারের লেকের সংস্কার কাজ। একই সঙ্গে আজ বৃক্ষরোপণও করা হয়েছে এবং আজ খোদ মেয়র দীপক মজুমদার এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।